পীর সাহেব যদি বলেন পাগড়ি বাঁধতে হবে 15 হাত, হ্যাঁ 15 হাত কেন 21 হাতও বাঁধবো, দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বেঁধেছেন কিনা। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব শিখাই দিলেন এরকম জিকির করো, সকালে এরকম, বিকেলে এরকম। হ্যাঁ করব, জিকির করব, করব না কেন? আল্লাহই তো জিকির করতে বলছেন, জিকির করব। তবে দেখতে হবে পীর সাহেব যেভাবে জিকির বলেছেন ওইভাবে আল্লাহ রাসূল জীবনেও জিকির করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এভাবে করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই পীর সাহেবের কথা মেনে ওরকম জিকির করব। কথা বুঝতে পেরেছেন? একজন মাওলানা সাহেব ফতোয়া দিলেন অথবা একটা কথা বললেন, এই কথাটা কোরআনের সাথে মিল আছে কিনা, হাদিসের সাথে মিল আছে কিনা তাই দেখতে হবে সর্বাগ্রে। কোন মুরব্বী কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কোন কিতাবের মধ্যে কি লেখা আছে ওইটা জানার কোনো দরকার আমার নাই। আমার জানার দরকার কোরআন শরীফে আছে কিনা, হাদিস শরীফে আছে কিনা। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এটাই হচ্ছে আনুগত্য আল্লাহ পাকের দরবারে। এটাই হচ্ছে আনুগত্য করার জন্য এটাই সবচাইতে বড় দলিল যে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আর অন্য কারো অন্ধ অনুকরণ করব না। আলেম ওলামা, পীর দরবেশ যিনি হন না কেন, তিনি যে কথাটা বলবেন ওই কথার সমর্থনে কোরআন হাদিস আছে কিনা তা না জেনে গ্রহণ করা